আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড হাত ব্যথা। তো কয়েকদিন ধরেই কিন্তু আমার হাতটা ব্যথা করছিল, ডান হাত। আর যেই হাত দিয়ে কাজ করব সেই হাত যদি ব্যথা থাকে তাহলে সেই হাত দিয়ে কীভাবে কাজ করব। আর এই জন্য সকালবেলা কোনো কাজকর্ম কিছুই করিনি। আপনাদের ভাইয়াকে নিয়ে সরাসরি কিন্তু কবিরাজের কাছে যাব। এদিকে আবার আমার যা সকালবেলা ঘুম থেকে উঠে সে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছে। আমি কিন্তু এখনও কিছুই করতে পারিনি। তো হাতে ঝাড়ফুঁক দেওয়ার জন্য কবিরাজের কাছে যাচ্ছি। আপনাদের ভাইয়া, আমি এবং আমার মেয়ে তিনজন মিলেই কিন্তু যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই। তো দেখতে দেখতে কিন্তু কবিরাজের বাড়িতে একেবারে চলে এসেছি। কবিরাজের বাড়িতে ঢোকার পরে কবিরাজ বলছে যে বৃহস্পতিবার আর রবিবার নাকি কোনো ঝাড়ফুঁক দেওয়া হয় না। আর এই জন্য আমরা বাড়িতে চলে এসেছি। খুব সকালে কিন্তু গিয়েছিলাম। খুব সকালে বলতে তখন আমাদের রাস্তায়, মানে বাড়ির পাশে রাস্তায় সবাই সকালবেলা হাঁটাহাঁটি করে, ঠিক তখনই কিন্তু গিয়েছিলাম। আপনারা কিন্তু রাস্তায় অনেককেই দেখেছেন হাঁটাহাঁটি করছে। তো যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ তো আর হয়নি। আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই চলে এসেছি। আর এদিকে হচ্ছে আমাদের একটা নারকেল গাছ আছে, ছোট নারকেল গাছ। তো ওই নারকেল গাছ থেকে ডালগুলো এমনি এমনি ঝরে পড়ছিল। তো আপনাদের ভাইয়া বলল যে এখনই আমি এই ডালগুলো কেটে ছেটে দিচ্ছি, তাহলে রোদে দিলে খুব তাড়াতাড়ি শুকানো যাবে। আর বাড়িতে থাকলে কেমন যেন একটা ঝামেলা মনে হয়। এমনিতেই আমার বাড়িটা মানে চারপাশে বুজে আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না। তার উপরে যদি এই ডালপালাগুলো এখানে ওখানে রেখে দেই তাহলে আরও বেশি নোংরা দেখাবে। আর এই জন্য এগুলো কেটে মানে এক সাইডে রেখে দিব। সামনে যেহেতু আবার জালসা, অনেক লোক কুটুম আসবে। আর এই জন্য বাড়িঘর কিন্তু পরিষ্কার করারও একটা বিষয় আছে। তো সেই জন্য আপনাদের ভাইয়া যেহেতু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছে, আর এই জন্য সে আমাকে এই খড়িগুলো কেটে দিবে। ঘরের পেছনে অনেকগুলো কুঞ্চি রেখেছি, তো ওই খড়িগুলো আমি কখনোই কেটে ছেটে নিয়ে আসি না। মানে আলসেমি লাগে, তার উপরে আমি অনেক কাজ করি, যেহেতু দর্জির কাজ করি। দর্জির কাজ প্রতিদিন 2 থেকে 3টা সেট বানাই। আর এই জন্য সংসারের কাজ, দর্জির কাজ সব মিলিয়ে সময় হয় না। আর এদিকে মেয়ের পড়াশোনার দিকেও একটু খেয়াল করতে হয়। 9টা বাজলে মেয়েকে পড়াতে নিয়ে যেতে হয়, আবার ঘরে একটু পড়াতে হয়। সব মিলে দেখা যাচ্ছে কি আমি তেমন বেশি সময়ই পাই না। তো তারপরও আপনাদের ভাইয়া আজকে আমাকে সাহায্য করবে, এই খড়িগুলো কেটে দিবে। আমি এগুলোকে রোদে দিয়ে 2-3 দিন শুকালেই আমি পড়াতে পারবো। আর এই জন্য আজকে তাকে কাজে লাগিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একটা সাবস্ক্রাইব করতে টাকা পয়সা কিছুই লাগে না, তাই একটা সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমি অনেক খুশি হব। যদি আমার কথা অনুযায়ী সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সংসারে সব কাজকর্ম করতে হবে, এদিকে আবার আপনাদের ভাইয়া দোকানে যাবে, বেলা হয়ে যাচ্ছে। আর এই জন্য আমিও কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছি। এদিকে মেয়েটা পাশেই বসে আমাদের সাথে গল্প করছিল, আর আমরাও কিন্তু দুজনে গল্পে গল্পে কাজগুলো এগোচ্ছিলাম। আজকের রুটি বানাবো না, এমনিতেই এই কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর সেই জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি বাজারে গিয়ে নাস্তা করো, আমরা সরাসরি ভাত রান্না করে খাবো। আমার মেয়ে আর আমি ভাত রান্না করে খেলেই হবে। আপাতত ভর্তা করে সকালবেলা রান্না করব। ভর্তা করে সকালবেলা রান্নাটা করে মা মেয়ে দুজনে খেয়ে ঠান্ডা হয়ে তারপরে তরকারি রান্না করব। কালকে একটা চুলা পাচ্ছি, আগে যে চুলা ছিল ওটা তো অনেক ভেঙে গেছিল। আজকে নতুন করে একটা চুলা পেতেছি, তো ওইটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার চুলাটা কেমন হয়েছে। তা অবশ্যই কিন্তু জানাবেন।
আয়সাটা আছে আইসলে খাই ফেলাই দিস না সব সব খাইনি তাই তো আমি খাইছি একটা তো দিও না না দেখো যারা ছাড়াই দাও আগো তুমি মস্ত খাওয়া না কোখানে যাও খাইতে যাও আর apa berlanjut ya itu ada কাজ করতে করতে কাজের ফাঁকে আমার রান্নাঘরটা দেখিয়ে দিলাম। আগে ছিল এই সাইডে চুলা আর এখন আমি ওই সাইডে চুলা নিয়েছি। এই যে দেখেন এই ট্রেন নিচে যে চুলা, এই চুলায় আমি আগে রান্না করতাম, তবে এখন এটা ভেঙে গেছে আর এই জন্য ওই পাশে আরেকটা চুলা পেতেছি। তো এটা ভেঙে ফেলবো, যেহেতু আপাতত রান্না করতে হবে আর এই জন্য কিন্তু ভাঙেনি। তো গ্রামের রান্নাঘর আপনাদের কাছে কেমন লেগেছে? গ্রামের মানুষরা কিন্তু এভাবেই রান্না করে, সাধারণ একটা রান্নাঘর তুলে তার ভেতরে কিন্তু মাটির চুলা থাকে। তো ওই মাটির চুলাতেই কিন্তু সবাই রান্না করে, আমরাও কিন্তু সেম ওইটাই করি। তুলে বিটটা আবার এই হবে ঠিক আছে লাগবে তোমার সাথে ওটা কাজে দিতে পারে রাত নাই রাত নাই ভাই না ওই ধোয়া পাঠো গা আবার যাও এনে কর দাদা গেন্দি খুললি কে হ্যাঁ এই যে রাখি গেন্দি খুললে না তাই কম কোন নাচে সকাল সকাল পুরো ইয়ে পুরো তো তাড়াতাড়ি হয় দাও দিয়ে হয়
সোমবার আসলে আপনি হবে ঘুরে আসবো আছে কাছাকাছি থাকতে পারতো তোমার লাগাই তো ওই বলে কথা বলেছে কাজ না কাজ বড় উঠে তোমার কয়টা পাবো আমার তুমি জ্বালানি করতে চাও জ্বালানি যদি করছে আমি আহার জন্য জ্বালানি খুঁজছি জ্বালানি বলে তখন তোমার লাগবে